কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও। আজকের ভিডিওতে থাকবে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছোট্ট কচিকাঁচা স্টুডেন্টদের সামান্য একটু আনন্দঘন ভিডিও। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এবং একটা ক্লাসের ভিডিও যেখানে আমি ক্লাস নিচ্ছিলাম, তো তাদের সেরকম সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আমরা সকলে মিলে একসাথে উপভোগ করি। কিরে পাকা বুড়িটা কোথায়? বাবা বলো তনিমা, কি বুঝেছো এটা বুঝাও। সুন্দর হয় না। হ্যাঁ, যেমন আমরা যদি পরীক্ষার আগের দিন অযথা পরীক্ষার আগে বা পরীক্ষার আগের দিন যদি অযথা সময় নষ্ট করি, পড়ালেখা না করি, তাহলে পরীক্ষার দিন আমরা ঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাদের ফলাফলও খারাপ হবে। পরিকল্পনার মাধ্যমে আমাদের কাজটি সম্পূর্ণ হয় এবং তা ভালোভাবে করা যায়। হ্যাঁ, এই জন্য পরিকল্পনা একটি কি সঠিক সিদ্ধান্ত। কেমন? খুব সুন্দর হয়েছে, ওর জন্য একটা জোরে হাততালি হবে। সবাই আলোচনা করে তারা প্ল্যানের পরিবর্তনে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন এবং তারপর বাসে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা চিন্তা করে দেখল যে প্লেনের যাতায়াত ভাড়া অনেক বেশি, তাছাড়া ট্রেনে এবং এরপর বাসে গেলে অনেক জায়গা দেখতে পাবে এবং ভালোভাবে উপভোগ করতে পারবে। আনন্দদায়ক। গৃহ ব্যবস্থাপনার সমস্যায় পড়ে সোজা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, যাকে বলে পরিবারের এমন অনেক সমস্যা দেখা দেয় যেগুলো দেখবে তোমার মা বা বাবা পরিবারের সদস্যের সাথে আলোচনা করে যে উপায় বেশি ভালো মনে হয় হবে, অর্থাৎ যে উপায় অবলম্বন করলে সমাধান করা যাবে যে উপায় বা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বোঝায় কাজ করতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত আগে অবশ্যই কাজে পরিণত করতে হবে। তা না হলে যে সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ ঠিক আছে। এবার বোঝাবে কে? সৃষ্টি বোঝাবে না? দাঁড়াও। ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ। আমরা গৃহে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব তখন আমরা সকলে একসাথে সিদ্ধান্ত গ্রহণের কথা এখানে বোঝানো হয়েছে। একক সিদ্ধান্ত করলে আমরা সিদ্ধান্তের ফলাফল গ্রহণ করা যাবে না। যদি আমরা দলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি তবে আমরা সিদ্ধান্তটি ফলাফল সুন্দর হবে এবং সেটি সঠিক হবে। শীতকালীন ছুটিতে কক্সবাজার যেতে চাইল, তারা বাস এবং ট্রেনে ভ্রমণ করতে চাইলো, কারণ বাস এবং ট্রেনে অনেক সৌন্দর্য দেখা যায়। আর এই গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্তটা এটাই। আচ্ছা, খুব সুন্দর হয়েছে না? গুড, বসো। পড়া ধর। পরিবেশ সম্পর্কে আমরা সবাই চাই আমাদের গৃহটা যেন
এই ক্লাসটি শেষের দিকের একটি ক্লাস ছিল, তো তারা সকলে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, বাইরে বৃষ্টিও পড়ছিল। সব কিছু মিলিয়ে তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছে এবং আনন্দদানের মাধ্যমে আজকের ক্লাসটা সমাপ্ত করার চেষ্টা করছি। আগে আমি পড়িয়ে তাদেরকে বুঝিয়েছি, এরপরে তাদেরকে দিয়ে পড়িয়ে আবার তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তাদেরকে আনন্দ দিয়েছি এবং আনন্দদানের মাধ্যমে তাদের আজকের ক্লাসটি আমি সমাপ্ত করতে চেয়েছি। আশা করছি তারা ক্লাসটি ভালোভাবে বুঝেছে এবং রপ্ত করতে পেরেছে এবং তারা অনেকেই প্রশ্ন পর্বে হাত তুলেছে। এতে আমি বুঝতে পেরেছি যে আজকের ক্লাসটি তারা ভালোভাবে আত্মস্থ করেছে। তো চলুন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্ব তাদের থেকে জেনে নিই এবং প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে তাদের থেকে আমরা সেগুলো ভালোভাবে বুঝে নিব এবং যে যার মতো করে সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করছে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। ওরা কচিকাঁচা, ওদের ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। বুঝাও যে গৃহ ব্যবস্থাপনা কি? আমরা সকলেই চাই যে আমাদের গৃহটা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকবে। তো শান্তিপূর্ণ গৃহ চাইলে আমাদের সকলকে শান্তিপূর্ণ গৃহ চাইলে আমাদের ছোট বড় সকলকে কাজ করতে হবে, মায়ের হাতে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, তাহলে আমাদের গৃহটি শান্তিপূর্ণ হবে। তারপর গৃহ হলো ঘর আর ব্যবস্থা হলো কোনো কিছু ব্যবস্থা করে আনা। গৃহের কিছু ধাপ রয়েছে, যেমন মূল্যায়ন, নিয়ন্ত্রণ, সংগঠন, পরিকল্পনা। গৃহ ব্যবস্থা পদ্ধতির প্রথম ধাপ হলো পরিকল্পনা। যে কোনো কাজ করতে হলে আগে পরিকল্পনা করতে হবে। যদি আমরা পরিকল্পনা না করি তো আমরা সঠিকভাবে কোনো কাজ করতে পারবো না। এখন গৃহ ব্যবস্থাপনার উপরে আবির্ভা তার মূল্যবান বক্তব্য দিচ্ছে এবং সে কি বুঝেছে তা বোঝানোর চেষ্টা করছে। অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, জোরে একটা হাত তালি। এখন চলবে মূল্যায়ন পর্ব, চলুন দেখি। আচ্ছা, প্রথম প্রশ্ন, যারা পারবে তারা হাত তুলবে। গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? আর কে পারবে? অনেকের হাত উঠেছে না? হ্যাঁ, সৃষ্টি আগে হাত তুলেছো, তুমি বলো। পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ, বিভিন্ন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়, তাকে গৃহ ব্যবস্থাপনা। বাবা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন করব। কয়টি ধাপে গৃহ ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়? আরাধ্যা বলো। কয়টি ধাপ? হ্যাঁ, তনিমা ধাপগুলো বলো কি কি? গৃহ ব্যবস্থাপনা 4টি ধাপ রয়েছে, যথা পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বসো। এরপরে বলো, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কি? অনেকেই পারবে, দেখি তুমি বলো। বলো, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কি? পরিকল্পনা। গুড। আচ্ছা, বসো। আচ্ছা, নিয়ন্ত্রণ কাকে বলে? কে বলতে পারবে? হ্যাঁ, বলো, আবির্বা বলো। পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে
নিয়ন্ত্রণ কার্যকর করাই হলো বাবা, খুব সুন্দর হয়েছে। এবার থার্ড সারি থেকে উত্তর দিতে হবে। গৃহ ব্যবস্থাপনার চতুর্থ ধাপের নাম কি? বাবা ভেরি গুড, তুমি বলো। মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির সর্বশেষ ধাপের নাম হলো গুড, ভেরি গুড। একটা প্রশ্ন করব, তারপরে আমাদের ক্লাস শেষ করব। আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব, সুবিধাগুলো কে পারবে বলো? আচ্ছা, অনেকে পারবে না, ঠিক আছে, মিম বলো। পরিকল্পিত কাজের সুবিধাগুলো হলো: 1. সারাদিন ফোনের পর কোন কাজ করা হবে তা জানা যায়। 2. সব কাজ সময় মতো সম্পন্ন করা। 3. কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। 4. সময়, শক্তি, টাকা পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয়। 5. যে কোনো কাজেই সফল হওয়া যায়। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। বসো, সিট ডাউন। তাহলে এরই মাঝে আমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস শেষ হয়ে গেল। আগামী ক্লাসের জন্য তোমরা 10টি নৈর্ব্যক্তিক করে আনবে এখান থেকে। ডায়েরি লিখে নাও, ডায়েরি লিখে নাও। হোমওয়ার্ক করবে 10টি নৈর্ব্যক্তিক। এমসিকিউ। আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এবং ছুটি হয়ে যাবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ওরা ডায়েরি লিখে নিচ্ছে এবং স্বতঃস্ফূর্ততার সহিত তারা ক্লাসটি উপভোগ করেছে। তাদের কাছেও ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আর ওরা একেবারে শুদ্ধ কচিকাঁচা। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা আমাদের সুন্দর একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস উপভোগ করেছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল আজকে সারাদিন, মাঠে জল জমে গিয়েছে, তো ওদেরকে ছুটি দেওয়া হয়েছে। এখন যে যার অবস্থানে চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে তারা যাচ্ছে। এই পাখিগুলোর হলুদ ড্রেস সত্যি অসাধারণ লাগে এবং প্রত্যেকটাকে মনে হয় যেন এক একটা পরী। দেখুন সবাই কি সুন্দর করে বিদ্যালয়ের আঙিনা পার হয়ে যাচ্ছে। ওদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই রাখছি। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।